আমরার ফুলা মানে তো আল্লাহ ওয়ালার মোহব্বত করে না, না ফাইক্কা ফুরি ফান্ডে গিয়ে মোহব্বত করে বয়ে থাকে, ঠিক না বেটি? নায়ক নায়িকারে মোহব্বত করে, সাবধান, এর সাথে কিন্তু তোমার হাসর হয়ে যাব, ঠিক না বেটি? আমরা মোহব্বত করব বরুণ আর বিশ্বাস বুজুর্গে, আমরা মোহব্বত করব এই দেশের আলেমরা রে, আমরা মোহব্বত করব ওলি আউলিয়ারা রে মন দিয়া, ঠিক না বেটি? জোরে কর। যদি এদেরকে আমরা মোহব্বত করি, এদের সাথে আমরা হাসর হয়ে যাব। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি একদিন আল্লাহর রসুলের সাথে রাত্রের বেলা ছিলাম। রসুল যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে, নবীর আগে আমি উজুর ফানিহান ব্যবস্থা করে তৈরি রাখছি। আল্লাহর রসুল তো গিয়া দেহে আল্লাহ উজুর ফানি মিসওয়াক দিয়ে রেডি করে তৈরি রাখছে, কেডা রিলা? নবী বলল, কে? রাবিয়া ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবী তো খুশি হয়েছে, খুশি হইয়া বলতেছে, রাবিয়া তুমি আমার কাছে কি চাইবা চাওছেন? সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। তাহলে ফির বুজুর্গ আউলিয়ার খেদমত করলে লাভ আসেনি? আসেনি? তুই কিতা বেচা? তখন রাবিয়া ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমরা হইলে কইলাম, বলে নননপুরের মার্কেটটা 3টা দোকান কিনে দিলাই, মজুরি কোন কিনলে কি? রাবিয়া ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, রাবিয়া রে, তুমি আরেকটা জিনিস চাও, এটা বাদ দাও। সাহাবী বলেন, নবীজি আমি আর কোনো জিনিস চাই না, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, জান্নাতে যদি আমার সঙ্গে থাকতে চাও, তাহলে দুনিয়াতে একটা সাহায্য করণ লাগবো আমারে। আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। এরে রাবিয়া, তুমি দুনিয়াতে বেশি বেশি আল্লাহকে সেজদা করবা, নফল নামাজ তুমি বাড়াইয়া পড়বা, এর বিনিময়ে জান্নাতে তুমি আমার সঙ্গী হইয়া যাইবা। সুবহানাল্লাহ, জোরে কর। তুমি বেশি বেশি আল্লাহরে সেজদা করো, আর আল্লাহর নৈকট্য লাভ করার একমাত্র সিঁড়ি হইল আল্লাহরে বেশি সেজদা করা। আপনারা দেখা যাই না, জানি মাঝে মধ্যে দেখা গেল হয়তো রেলে আনলে, বাসে আনলে, প্রাইভেট কার আনলে, মাইক্রোয়ে আইটা যাই না আপনারা। আল্লাহর কাছে যে যাই ভাই, আল্লাহর কাছে যাওয়ানোর তো একটা যানবাহন আছে, আছে না? আল্লাহর কাছে যাওয়ানোর যানবাহন হইলো আল্লাহরে সেজদা করো। যে যত বেশি আল্লাহকে সেজদা করবে, সে তত আল্লাহর কাছে যাইতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। এক হাদিসে আল্লাহ নিজে কইছে, হাদিসের মধ্যে এটা হলো হাদিসে কুদসি, ওয়ামা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন নফল বন্দিগি শুরু করে দেয়, এ নফলের দ্বারা আমি আল্লাহ তারে মহব্বত করতে থাকি। মহব্বত করতে 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 আমি তার এমন কাছে চলে যায়, তার কান আমি আল্লাহর কান হইয়া যাগা।
সুবহানাল্লাহ করে শরম না কিতা তার কান আমি আল্লাহর কান তার চোখ আমি আল্লাহর চোখ হে চোখ দিয়া যা দেখে আমি আল্লাহর মাধ্যমে দেখে সুবহানাল্লাহ জোরে কর ইল্লা মিন ইবাদিল্লাহি লাউ আকসামা লা আবাররা আমার নবী বলেছে আমার উম্মতের মধ্যে এমন মানুষ দুনিয়াতে আসবে সে যখন আল্লাহর নামে কোনো কসম খায় কোনো কথা বলবে আল্লাহ তাআলার সাথে সাথে তার এই কসমটারে রক্ষা করবে আমার উম্মতের মধ্যে এমন উম্মত আসবে এরা যদি কসম খায় আল্লাহর কসম ওহন বৃষ্টি আইব সাথে সাথে বৃষ্টি নামব এরা যদি কসম খায়া আল্লাহর কসম তোর বোর বড় হুতইব সুবহানাল্লাহ কইতিন না এমন ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে আল্লাহর রাসূল কইয়া গেছে আর আমরা সমাজের মানুষ কোহনি ওলি আল্লাহ আছে তো ওলি আল্লাহ কই গেছে তোর বাপের বাড়ি গেছে দুনিয়া থাকবে যতদিন আউলিয়া থাকবে ততদিন ঠিক না বেটি জোরে আরো জোরে ওলি কারে কম ওলির দুইটা গুণ এই কথা কইছ রে এই বাতিজার ভূত কথা কইছ দো রাত বাজে 12টা হের গলা তসবিহ দু রে এই হের গলা দি তসবিহ আতো আবার মালা কিতা হের কিতা হেবিসা তুই ফিরছা বুঝছ ফির হইছ তো তসবি মানুষ গলাত রায় হুন্ডি তসবি রাখবা আত কোন কথাটা না কইছিলাম দুই গুণ যার মধ্যে পাওয়া যাবো সে হইল আল্লাহর ওলি কগুণ আরো দূরে এক নম্বরের গুণ হইল পরিপূর্ণ ঈমান দুই নম্বরের গুণ হইল গুনাহ থেকে বাঁচা হন এই দুইটা গুণ জানা সে হইল আল্লাহর ওলি যে গুনাহ করে সে আল্লাহর ওলি না ঠিক আছে আরো জোরে গান আমরা দেশ তো ইমনও ওলি আছে হিসাব দাড়ি কামাই রাখে হে বলে ফির ইমনও ফির আছে নামাজ পড়ে না আসেনি আমরা এলাকাতে ইমনও ফির আছে গাঞ্জা খাওয়ান হালাল না হারাম দাড়ি কাটন হালাল না হারাম নামাজ চাইরা দেন হালাল না হারাম এই বেটা আল্লাহর ওলি ইলা ওলি না ওলি হইতে গেলে গুনার থেকে বাঁচা থাও ঠিক আছে এমন অভিশাপ আছে যুবতী ফুরি ফান্ডে দিয়া ফাউটিফা মাথার মধ্যে তেল দেওয়া হিসাব বুঝুক এটা গুনাহ না গুনাহ যখন ইলা ইলা আল্লাহর ওলি যে গুনাহ করে সে যদি ফানির উপরে দিয়ে আইটাও জায়গা ইলা আল্লাহর ওলি না ঠিক নিও উত্তরে এক জায়গাত গেলাম গিয়া দিয়ে এক মাজার পুরুষ চলছে কিরে বাবা এটা কিতা কই দিল আমরা ল্যাংটা সার মাজার ল্যাংটা সা কেমনে কইছে কোথায় নি জীবন লঙ্গি পড়ছে না আচ্ছা এই 70 টাকা রাউন ফরজ না যে বেড়া ফরজ ছেড়ে দিছে এই বেড়া গুনাহ করছে না এই বেড়া আল্লাহর ওলি কিন্তু এই বেড়া মাজারে তুই গিয়ে মানুষ হাসি দিতেছে ছাগল দিতেছে ও আমরা বাড়ি ওরা ফাঁকের মধ্যে নিয়ে দুধ ডালে দিই গাদার করে গাদা কল দুধ আমার দেশ না খাইয়া দোয়া করুন তোর লাগি কাম হইব ফুলে খাইতে পারবো দুধ নাউজুবিল্লাহ জোরে কান তাহলে ওলিরে সিননের আলামত হইল দেখেন হে গুনাহ করিনি গুনাহ যদি করে ইলা আল্লাহর ওলির অন্তর্ভুক্ত না সুবহানাল্লাহ জোরে কর আর জোরে সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করতে হুজুর ওলির সিননের আলামত কিতা তখন নবী বলছে ইজা রুউ যুকির আল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় এটা হলো ওলির আলামত জোরে গন সুবহানাল্লাহ আরো জোরে
এখানে আল্লাহর কোরআনের মধ্যে নবীর আর ঘটনা যেমন আছে, আউলিয়ার আর ঘটনাও আছে। আসেনিও কোরআন শরীফে ওলি আল্লাহর ঘটনা আসেনি? ওলি আল্লাহর মধ্যে কিন্তু আবার ফুসা লোক আছে, মহিলাও আছে। যেমন হজরতে মরিয়ম আলাইহিস সালাম, উনি আল্লাহর ওলি ছিলেন, ঠিক না? ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর ওলি ছিলেন না? আপনার কোনো সন্দেহ আছে? মজুরে কোনা গেলি। আচ্ছা, ফেরাউনের বিবির অবস্থাটা একটু কইয়ালাই কইতাম নি। মূসা আলাইহিস সালাম ৭০,০০০ জাদুঘরের সাথে গেছে মাঠে, না জাদুঘররা জাদু করবো আর উনি লাঠি ছাড়ব। তে আসিয়া বারবারে হবল ই জয় হইছে, ৭০,০০০ জাদুঘরে জয় হয়েছে না মূসা জয় হয়েছে, খবর রাখতেছি। তো হঠাৎ খবর কইছে যে মূসা জয় হয়েছে, জাদুঘর কালিমা হইরা মুসলমান হয়েছে। তখন আসিয়া বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি আসিয়াও আজকে থেকে মূসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ, জোরে কর। এখন তো এমন ফেস লাগছে, ফেরাউন হলো মিশরের বাদশাহ, আবার নিজের খুদা দাবি করছে। ফেরাউনে কানা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব। মানে ই বেড়ার বউ মুসা নবীর কালিমা ভরিলি, ফেস একটা লাগবো নিয়ে হ। ও তো মিশরের জনগণ কইব তুই কোন জাতের কথা রে, তোর বউ তোর কথা মানে না, কইবনি। তখন ফেরাউনে মিশরের বড় বড় কর্মকর্তা যারা আছে এরারে জমাইয়া বলল, আচ্ছা আমার বিবি আসিয়া সম্পর্কে তোমরা মতামত কি জানো? তারা বলল, বাদশা যাব না, আসিয়া তো খুব ভালো লোক, সতী নারী, তার কোনো দোষ আমরা জানি না। তখন ফেরাউনে বলল, আরে সতী নারী যে এই বিডি তো মুসার কালিমা ভরে লিখছে, এই খবর তোরা জানোস নি? কোন এটা তো জানি না। তাহে আমার গরো আর কালিমা ভরে মুসার হনকিতা করন। তখন তারা বলল, উক্তুলহা, এই দুষ্ট মহিলাকে আপনি হত্যা করেন। নাউজুবিল্লাহ, জোরে হত্যা করে এই মহিলারা রাখনের কোনো দরকার নাই। তখন ফেরাউনে জল্লাদদেরকে বলল, তোমরা কাজ করো, আসিয়ারে উত্তপ্ত বালুর মধ্যে চিত করে শুয়াইয়া 2 হাতে আর 2 পায়ের মধ্যে লোহার ফেরাক মারো। ফেরাক মাইরা যেন সূর্যের তুক্কাটা বুকের মধ্যে লাগে। হযরতে আসিয়া আল্লাহর পাগল হয়ে গেছে, বিপদ দেখা দিছে, ঠিক না বেঠিক? যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য পাগল হবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোন কোন বিপদ আসবে, ঠিক না বেঠিক? ঘাবড়াইবেন না। আমি দিন নামাজ পড়ি, আমার বিপদ আইতো কেরে? আমি দিন রোজা রাখি, আমার বিপদ আসবে কেন? আমি জিকির আজকার করি, আমার বিপদ আসবে কেন? আমি তবলিগ করি, আমার বিপদ আসবে কেন? তার কারণ হলো আমার আল্লাহ যারে মহব্বত করে বেশি, বিপদ দিবে বেশি, ঠিক না বেঠি? আসান্দুন্নাসি বালানাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। ঘুমাইছে? সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ নবীরার কাছ থেকে। আচ্ছা, নবীরা যে বিপদ দিয়েছে, এই বিপদ আমরা দিলে আমরা থাকতাম দুনিয়া। কঠিন বিপদ নবীরা, অথচ নবীরা সবচেয়ে বেশি মহব্বত করছে কারে? এটা আল্লাহর নিয়ম, যে আমার বেশি মহব্বত করব তার আমি পরীক্ষা করুম করা। সুবহানাল্লাহ, জোরে কর। আর জোরে ইব্রাহিম খলিলুল্লাহ, কথাটা কইয়া লাগে।
উনি সারা দুনিয়ার মানুষ যখন কাফের ছিল, নমরুদ সহ, ঠিক ওই সময় উনি দেবদার বিরুদ্ধে আন্দোলন শুরু করছিল। একজন এমন একটা ইমানদার জগতে ভাইবা, আমরা বাংলাদেশে ইসলামী সংগঠনের অভাব আছে হাজার হাজার, কিন্তু ওই সময় ইসলামী সংগঠন একটা মুসলমানই আসেন না, শুধু ইব্রাহিম নবী আছেন মুসলমান। কিতা করছে জানে? হেরা যখন হেরার উৎসবের মধ্যে গেছে গা, উনি হেরার পূজার ঘর গিয়া একটা কোরআন লইয়া গেছে, আবার গিয়া দেবদাড়িরে বাইঙ্গা সাফ করে দিচ্ছে। আপনি পারবা না, আপনি পারবা, যাবজ্জীবনের জেলুই জীবন। এ বেড়া দেবদাড়িরে বাইঙ্গা বড়ডার কান্দের মধ্যে কোরাল হান রাখিয়া আয়া পড়ছে। হেরা তো পূজার থেকে এসে আয়া দিয়ে আল্লাহ ই কাম করলো কেটা, লাগবো নি হেরা রাখবুন শরীরের মধ্যে। আর আমরা মসজিদ যদি কেউ বাঙ্গালা দুর্বৃত্তরা রাখবো নি কষ্ট মনের মধ্যে। আমরা লাগি মসজিদ যেমন আদরের প্রিয়, হেরার লাগি দেবদাও তো এমন প্রিয়, ঠিক না বেঠি? তখন সবাই জমছে, এই কাম কাটা করলো। তারা বলল, যারা আমরা এই দেবদা কলিকে ভাঙছে সে হইল জালেম। জালেম ছাড়া এমন কাম করতে করতে সামিনা ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল, শুন, ইব্রাহিম নামে একটা যুবক আমরা শুনছি হে দেবদার সমালোচনা করে, হে সারা এই কাম কেউ করছে। সুবহানাল্লাহ। এখানে ইব্রাহিম নবীকে আল্লাহ যুবক বলছে, কারণ 1,24,000 নবীর আল্লাহ যুবক বানায়া নবুয়ত দিছে। আর আমরা নবী যখন কালেমার দাওয়াত দিতেন, বেশিরভাগ যুবকরাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না বেটি? যুবদল যদি সত্য হয় এবং আদর্শবান হয়, এলাকাটা আদর্শবান হয়ে যাব। আর যুবক যদি নষ্ট হয়, এলাকা নষ্ট হয়ে যাব, ঠিক না বেটি? তখন তারা বলল, কাজ করো, ইব্রাহিম রে মানুষের সামনে উপস্থিত করো, আমরা সরাসরি তারা জিজ্ঞাসা করি। আনো ইব্রাহিম রে মানুষের সামনে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ রে হাজার হাজার মানুষের সামনে উপস্থিত করছে। সবাই কাফের, সবাই কি কাফের, মূর্তি পূজারী, দেবদা পূজারী। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা বলল, ইব্রাহিম তুমি কি এই দেবদাগুলিরে বাংশ? এরা ইব্রাহিম নবীর কোনো গালি দিছে না, তাপ্পড় দিছে না, জোরে কথা বলছে না, শুধু জিগাইছে তুমি কি দেবদাগুলি বাংশ? বোঝা গেল হেরা কাফের হইল, ভদ্র আছিল, মানুষটা গাইলেই তো না, ঠিক না বেটি? জোরে কর। কারণ গাল মন্দ এটা ভদ্র মানুষে করে না, যারা মূর্খ এরাই গাল মন্দ পছন্দ করে, ঠিক না বেটি? জোরে। তুমি কি দেবদাগুলি বাংশ? তখন ইব্রাহিম নবী বললেন, বাল ফালাহু কাবীরুহুম, বড়রা বাংশে। সুবহানাল্লাহ। কোনটা বাংশে? এরপরে ইব্রাহিম নবী ফরমান, ফাসালুহুম হাযা ইন কানু ইয়ানতিকুন। তোমরা দেবদাগুলিরে জিগাও না,
যদি হেরা কথা বলে তো হেরা হত্যা করবো কেডা বাংছে। তখন তারা বললো ইব্রাহিম বুঝের কথা কইও, দেবদা যে কথা কইতে না তুমি জানো না, ওহন আসল কথা কইছে। ঠিক না বেটি? তখন ইব্রাহিম নবী গহন তবলিগ করণটা সময় সে। আচ্ছা দেবদা যদি কথা না কইতারে আর তোমরার কোনো উপকার না করতারে, তোমরার কোনো ক্ষতি না করতারে, তো ইতানের এবাদত তোরা করস কিনলে কি? সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। তিনি এবাদত করো করে। আচ্ছা যারা দেবদার এবাদত করে এটা হি যৌক্তিক না অযৌক্তিক? কারণ মানুষ হলো বড়, তুলনায় দেবদা হইল নিকৃষ্ট, ছোট। ছোট জিনিস বড় জিনিসটা টাইনা নিতে পারে। হেরা দেবদা গুলির পূজা করে কোন নিয়তে দেবদা বলে তরাই আনিব। হেরার কামটা কিতা কইতাম নি, এক বেড়ার বড় টাক গেছে গা নষ্ট হইয়া। কিতা ওন টাকটারে বাইন্দা নাম লাগবো ওয়ার্কশপের মধ্যে ঠিক করবার লাগি। এটার আর একটা গাড়িতে বাইন্দা নাম লাগতো না, এই বড় গিয়ে একটা রিক্সা ঠিক করছে। ঘুমাইছে না কিতা? কিতা ঠিক করছে? ভাই তুই রিক্সা ওলা বাটা গেলে কিতা করো? তোর রিক্সার পিছিয়ে ট্রাক্টরে বাইন্দা দিবে, বাইন্দা দিলে আমার ট্রাক্টর ওয়ার্কশপ নিয়ে দিবে। আচ্ছা এটা যৌক্তিক না অযৌক্তিক? তাকে রিক্সারে টাইনা নি চারবো। রিক্সা যেমন ট্রাক্টরে টাইনা নেওয়া অযৌক্তিক, দেবদা মানুষগুলিরে তরাইয়া নেওয়া এটাও অযৌক্তিক। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। দেবদা কথা কইতে রে দেহে শুনে ধরতারে ফেরেলকে উঠতারে কুস্তা নাই, তোরাই তেনে আবাদত করস করে। তখন তারা পরামর্শ বইছে যে ইব্রাহিমে যে কথা কয় কথার কোনো উত্তর নাই। তো আল্লাহ জুড়ে করণ কিতা, করণ কিতা আবার দেবদার মান সম্মান রাখুন লাগতো না। আর রে وانصروا آلهتكم إن كنتم فاعلين। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমরা আগুন দিয়া জ্বালায়া দাও, ফুইরা লাও, ফুইরা তোমরা দেবদাগুলিরে সাহায্য করো। নাউজুবিল্লাহ, জোরে কর, জোরে কর, জোরে কর। আচ্ছা এই যে ইব্রাহিম রে ফুরবার লাগিয়ে এরা সিদ্ধান্ত নিছে, এটা জুলুম না? বেটা কথা দিয়েছে, তোরা বেটা হইলে আর একটা যুক্তি দে, বেটার কথাটা কাটস না। এরা কাটবার মতো ক্ষমতা না হইয়া সিদ্ধান্ত নিছে ফুইরা লাও তারে। এইটা ইব্রাহিম নবীর উপরে বড় বিপদ না ছোট বিপদ? আপনার এমন একটা বিপদ দিলে ইসলামের উপরে থাকতে পারবা? মনে করেন একটা আগুন যদি জ্বালা, কাঠ কুট দিয়া জ্বালায়, আমরা তিনজন মুসলমানের যদি ধরে আইন না কর তোরা ইসলাম সার না চালে আগুনটা ছুঁড়ালাম, অনেক আমরা ইসলাম হুমলে ছেড়ে দিছি। শোনার কোন কি ইসলাম আমরা আগুই ছেড়ে দিছি। এমন কঠিন পরীক্ষা তো আল্লাহ নবীর আরে করছে। ঠিক না? জোরে আরো জোরে কর। রোমের বাদশা তার সৈন্যবাহিনীরে জিগাইল, তোরা দি সংখ্যা অনেক বেশি, মুসলমান কম, মুসলমান দিয়ে আস্তে আস্তে আমরা দেশ লই লিতেছে, তোরা ফারস না করে সাথে। তখন রোম সৈন্যরা বললো, বাদশা মুসলমান এমন একটা জাত, ইতানে সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, এবার কোনো মহিলার ভাই চা না, দুনিয়ার কোনো লোভ আর ভিতরে নাই। এরা মিথ্যা কথা কোনা বাটফারি করে না, হেরার সাথে যুদ্ধ করে আমরা ফারুম কেমনে? সুবহানাল্লাহ কইতিন না? আরো জোরে কম। রোমের বাদশা তো আসছো, যেমন মানুষ জগতে আছে বলে জি আছে, তাহলে তোরা কয়েকজন মুসলমান দৈরে আনতারবি নি? চেষ্টা করে দেখি হেরা কয়েকজন মুসলমান ধরে লিছে, ধৈরা রোমের বাদশার কাছে লয়ে গেছে। হেরা ওই এটা নিয়ে আমরা দেশটা দখল করতেছে। সুবহানাল্লাহ জোরে কর। হেরা কিতা করে? সারা দিন রোজা রাখিয়া যুদ্ধ করে। সুবহানাল্লাহ কইতিন না? এর মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা।
রোমের বাদশা আব্দুল্লাহ রাজি গাইল, তুমি মুসলমান বলো হ, তুমি একটা কাজ করো না, তুমি যদি ইসলামটা ছেড়ে দাও আমি রোম রাজ্য অর্ধেকটা তোমার নামে লিখে দিলাম। আচ্ছা ইসলাম ছাইরা দাও, এটা কোনো বার পূজার কাজ, মুগদা কয়ে দিলে বোঝা আমি আর ইসলাম নাই, এই কথাটা কইতে কোনো বার পূজার কাম এটা, কিন্তু পুরস্কারটা পাবো অর্ধেকটা রাজ্য। আমরাও লিখিতা করে চলতে লিখে দিন আমি ইসলাম ছেড়ে দিছি, ঠিক না? আরে এক কাপ চা খাইবার লাগে হে সকল তুই বুট দে, যে কোনো ফাটতে হে বুট দিয়া এমন মুনাফিক আছে না আপনার দেশ? আরো জোরে কান্না রাখেন, বুটটা যে দেন যারে দিবেন সে যদি শরীয়ত বিরোধী হয় এবং সে যদি খারাপ হয়, সে যদি ও খারাপ হয়, হে ক্ষমতার মধ্যে গিয়ে যতটা ফাপ করবো এই ফাফের বাঘ আপনি পাবেন যদি হেরে যদি বুট দেন, ঠিক না বেটি? জোরে আরো জোরে বোর এটা একটা সাক্ষী, সাক্ষী দিতে সাবধান। মুসলমান জোরে কইছেন কোন কথাটা না কইছিলাম? এই তুই ছেড়ে দে ইসলাম, ছেড়ে দিলে অর্ধেকটা রাষ্ট্র তোরে লেখা দিলাম। আরে বাপরি বাপ, বাপরি। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, রে রোমের কুত্তা, সুবহানাল্লাহ জোরে কোন। এখানে রোমের সম্রাট বলে না, এ বলছে ও রোমের কুত্তা তুই শুন, ইসলাম ধর্ম ছেড়ে দিলে অর্ধেকটা রাজত্ব আমার নামে লিখে দিবে, ভালো করে শোন, গোটা রোম রাজ্য যদি আমার নামে লিখে দাও আমি এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তাম না। রোমের বাসনা ঠিক ইতারের কলজার মধ্যে দুনিয়ার কোন লোক নাই, সুবহানাল্লাহ জোরে কার। এরপরে রোমের বাদশা নির্দেশ দিলেন, এরারে জেলখানাত বন্দি করো, জেলে দিছে। রোমের বাদশা একজন সুন্দরী রূপসী তরুণী মহিলারে বলছে, তুই অবস্ত্র হইয়া জেলখানার ভিতরে যা। কি লিখে যাইত নামাজ পড়তো, ওই সাহাবীর ঈমান নষ্ট করত, ঠিক না বেটি? এই মহিলা অবস্ত্র হইয়া জেলখানার ভিতরে গেছে, কিয়া দে আব্দুল্লাহ নামাজ পড়তেছে। নামাজ যে পড়তেছে যেমন গাছের একটা টুম হারু দিছি, আমরা তো নামাজ পড়তে এমনে লড়ি হেমনে লড়ি, ডাইন হুজিসা বাম হুজিসা কাশি দে গলা জাহার দে, ঠিক না? এবার গাছের টুম যেমন দাঁড়াই দিছি, এবার মহিলার ফল চাইব। এই মহিলা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া চলে আসছে, আয়সা বলল, বাদশা তুমি হি আমার মানুষের কাছে পাঠাইছিলা। সুবহানাল্লাহ কইছেন, কিতুছে অবস্ত্র সারাটা রাত দাঁড়াই দিছি, আমার ফল ফির হইছে না। হেরাহি নারীর লোভী না আল্লাহর লোভী? আরো দূরে তাই নাকি বলো? আচ্ছা এই আর জেলখানার থেকে বাইর করো, বাইর করছে, বড় ডেক দিয়া পানি গরম করছে, আগুন যেমন গরম। আব্দুল্লাহ বিন হুযায়ফার বন্ধুরে বলছে, তুই ইসলাম ছাইরা দে, আমি ইসলাম ছাড়তাম না। সাথে সাথে তার এই ডেকের মধ্যে ছেড়ে দিছে। কোনচিন কি অবস্থা হইব, বুঝলে গেছে না? এই অবস্থার দিকে আব্দুল্লাহ বিন হুযায়ফা কান্তাছে। তখন রোমের বাদশা বলেন, আব্দুল্লাহ কান্দিস না, এখনো বলা আছে তুই ইসলাম ছেড়ে দে, ছেড়ে দিলে তোরা মারতাম না। এই পরীক্ষা আমরা করলে ঠিক তারও আল্লাহ তুমি আমরা এই পরীক্ষা করো না। জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। এই পরীক্ষার টিকা এটা আমরা দ্বারা সম্ভব না, ঠিক আছে? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, রে রোমের কুত্তা, তুই কি মনে করছ মরণের ভয়ে আমি কান্দি? আমি মরণের ভয়ে কান্দি না রে রোমের কুত্তা,
আমি কেঁদেছি আমার বন্ধুরে যে তুমি শহীদ করেছ, তার সাথে দীর্ঘদিন যাবত আমার ইবাদতের প্রতিযোগিতা চলছিল। একদিনও আমার আগে যাইতে পারে না, সব সময় আমি তার আগে ইবাদতের দিক দিয়ে থাকতাম। সুবহানাল্লাহ, জোরে গণ। আজকে যে তুমি আমার আগে তার শহীদ করে বলেছ, সে তো ইবাদতের দিক দিয়ে আমার আগে চলিয়া গেছে, এই কারণে আমি কানলাম। এর রুমের কথা তুই আরো ভালো করে শুন, আমি কেন কেঁদেছি। আমার দেহের ভিতরে একটা মাত্র প্রাণ, এখন তুই প্রাণটারে ধ্বংস করে দিবে, এটা মাবুদের নামে শহীদ হয়ে যাবে। আমার যদি আরো জান থাকতো, আমি মাবুদের নামে শহীদ করিয়া দিতাম। রোমের বাদশা গাড়ি হেরা দেশ যে দখল করতেছে টি হই। সুবহানাল্লাহ, জোরে কও। এ আব্দুল্লাহ, তুই যদি আমার একটা সুমা দেশ, যে তোরে মুক্তি দিলাম। তখন বললো, আমি আমার কি লিখি, আমার সাথীরা সহ যদি মুক্তি দেও তাহলে তোরে সুমা দিল। কজা তোর সাথীরা সহ তোরে সুমা দিল, মুক্তি দিলাম। তখন ওই এত কাফির, রুমের বাদশা কাফির না, তার কপালের মধ্যে একটা রুমালি ভাবে ফিট কইরা রুমালটার উপর সুমা মারছে। আর হে মনে করছে আমার একটু সুমা দিচ্ছে। তখন আব্দুল্লাহ বিন হুযাইফার সদর বলে মুক্তি দিয়া দিছে। ওই সময় খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন হুযাইফা সদর বলে মদিনাতে গেলেন, গিয়া ঘটনা বর্ণনা করলেন। এরা আমিরুল মুমিনিন, রোম সম্রাটের হাতে বন্দী হয়েছিলাম, এমন কঠিন কঠিন পরীক্ষা করেছে, আল্লাহ পরীক্ষাগুলির মধ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়েছে। শেষ বলে তারা কাপড়ের উপরে তো সুমা দিয়া জান বাঁচাইছি, আমার সাথীরা নিয়ে মদিনা যাচ্ছি। ওমর বলেন, এরে আব্দুল্লাহ তুমি আসো, আমি তোমার কপালটানে একটা সুমা দিতাম পারি। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে, আরো জোরে। তাহলে আপনারা যে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ পরীক্ষা করবনি মাঝে মধ্যে। একবার হুজুর 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমার কাছে তো দানও না, আর একবার সুদকা হেরা তো দান উল্লাতা এই বিচার কেমন করতাম কইছে। আরে তোমার কাছে তো দানও না, তোমারও তো আল্লাহ মহব্বত করে দিকে পরীক্ষা করতে যার, সুদ করলে তো আল্লাহ সাইরা দিছে ফেরাউনের মতো, ঠিক না বেটি? এরকম ধরতো না, সময় এলে ধরবো। আরো জোরে, হজর নামাজ পড়ি, রোজা রাখি, তবলিগ করি, কোরআন পড়ি, জিকির আজকার করি, এরপরে এমাদাহি বেমার, হেমাদাহি বেমার, বউ জাগা মইরা, হুদ জাগা মইরা, ইটা গিল্লে কি ইটা আল্লাহ তোর মহব্বত করে দিকে পরীক্ষা চালাইছে, ঠিক না বেটি? জোরে কর। সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ কার কাছ থেকে? আম্বিয়া কেরাম। আমরা নবী মক্কাতে শিয়াবে আবি তালিবে 3 বছর জেল খাটছে। কয় বছর? মক্কার কাফিররা নবীরে কারারুদ্ধ করেছিল 3 বছর। এই 3 বছরের ভিতরে নবীর দলডে খাওন ফিওন দিছে না। সুবহানাল্লাহ। নবীর আল্লাহ জেল খাড়াইছিনি, নবীর আর ওয়ারিস হইতো আলেমরা। আলেমরা জেল খাটুন লাগবো নি রে, তোরাও তো জেতা ফাগুল ওষুধ কিনলে গিতে। আমরা নবীরা যদি জেল খাটতে টিকে দেয়, তা আমরাও তো জেল খাটুন লাগবো, ঠিক না বেটি? জোরে আরো জোরে। কত বড় আলেম ওলামারা জেল হারতে আল্লাহ দেখে না, নবীরে যে জেল হারতেছেন আল্লাহ দেখছি না, হেলা দেখছি নি। আল্লাহ জালেমরা রে সময় মতে ধরে, একটু টাইম দে, অবকাশ দে, এরপরে আল্লাহ ধরে, ঠিক না বেটি? আরো জোরে কর। আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন।